প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। তুরস্কের একটি শহরকে বলা হয় মাওলানার শহর। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা সেই কোনিয়া শহরের কথা বলছি। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তুরস্কের ঐতিহাসিক কোনিয়া শহরে। ইস্তাম্বুল থেকে আমরা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রওনা হয়েছি কোনিয়ার উদ্দেশ্যে। 40 মিনিটের মধ্যেই আমরা নেমে গেলাম কোনিয়ার ছোট্ট আন্তর্জাতিক বিমানবন্দরে। কোনিয়া তুরস্কের অন্যতম পুরনো ও ঐতিহাসিক শহর, যা তুরস্কের দক্ষিণ মধ্যাঞ্চলে অবস্থিত। এটি তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর। কোনিয়া মূলত ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি সেলজুক সুলতানি যুগের রাজধানী ছিল। কোনিয়ার অন্যতম উল্লেখযোগ্য স্থান হল মাওলানা রুমির মাজার, যা কোনিয়ায় আগত পর্যটকদের প্রধান আকর্ষণ। আমরা কোনিয়া শহর থেকে হেঁটে ট্রামে করে রওনা হয়েছি মাওলানা রুমির উদ্দেশ্যে। পুরো শহর জুড়েই যেন ছড়িয়ে আছে মাওলানা রুমি। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের বিখ্যাত মাওলানা শহরে, যেই শহরকে তুর্কিরা বলে মেওলানা শেহরিসি, অর্থাৎ মাওলানার শহর। তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে প্রায় 750 কিলোমিটার দূরে অবস্থিত কোনিয়া শহর। এই কোনিয়া শহরেই ঘুমিয়ে আছেন মাওলানা জালালউদ্দিন রুমি। মাওলানা জালালউদ্দিন রুমি ছিলেন বিখ্যাত সুফি সাধক, কবি এবং দার্শনিক। আজকে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব তার স্মৃতি বিজড়িত এই শহর। আমরা জানব তার জীবনী, জিয়ারত করব তার কবর। আমরা মাওলানা রুমির মাজার প্রাঙ্গণে প্রবেশ করতেই দেখতে পেলাম জাপান থেকে একটি বড় পর্যটক গ্রুপ এসেছে মাওলানা রুমির সান্নিধ্য পেতে। প্রিয় দর্শক, মাওলানা রুমি ছিলেন একজন প্রখ্যাত ফার্সি কবি, সুফি সাধক, দার্শনিক এবং ইসলামিক চিন্তাবিদ ছিলেন। তিনি 1207 সালে খোরাসানের বাল্খ রাজ্যে জন্মগ্রহণ করেন, যা বর্তমান আফগানিস্তানে অবস্থিত। তার মূল নাম হচ্ছে জালালউদ্দিন রুমি। পরবর্তীতে তিনি মাওলানা রুমি নামেই সর্বাধিক পরিচিতি লাভ করেন। মাওলানা রুমির সান্নিধ্য পেতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন প্রচুর ভক্ত এবং দর্শনার্থী। এই কনকনে শীতেও রৌদ্রোজ্জ্বল দিন হওয়াতে দর্শনার্থীর প্রচণ্ড ভিড় দেখতে পারি আমরা মাজার প্রাঙ্গণে যেতেই দেখতে পাই রুমির সুবিশাল দরগা। আমরা প্রবেশ করি দরগার একটি অংশে, যেখানে রান্না হতো ভক্তদের জন্য। পাশেই চলত সুফি সাধনা এবং খাওয়া দাওয়ার কাজ। আমরা আর দেরি না করে প্রবেশ করলাম বহুল প্রতীক্ষিত মাওলানা রুমির কবর জিয়ারতে। ভেতরে শত শত মানুষের ভিড়। সবাই এই প্রিয় মানুষটির কবর এক পলক দেখা এবং জিয়ারতে বেকুল হয়ে আছে। রুমি তার ধর্মীয় দর্শন আর কবিতার জন্য দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করেন। তিনি খোরাসানে জন্মগ্রহণ করলেও তার জীবন ও কর্ম মূলত এই কোনিয়া শহরে নিবদ্ধ ছিল। তিনি মেভলানা আন্দোলন প্রতিষ্ঠা করেন, যা সুফিজমের একটি শাখা, এবং তার অনুসারীরা মেভলানি নামে পরিচিত। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। বাবার হাত ধরেই শৈশবে ধর্মীয় জ্ঞানের পথে পা বাড়ান মাওলানা রুমি। তার চিন্তা চেতনার মূল স্রোতের শুরু আসলে সেখান থেকে। মাওলানা রুমির বয়স যখন মাত্র 11 বছর, সে সময় মঙ্গলরা মধ্য এশিয়ায় আক্রমণ করে। ফলে মাওলানা রুমির বাবা তার কিছু অনুসারী সহ তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র রওনা হন। সে সময় রুমি চলার পথে অনেকের সান্নিধ্যে আসেন, যা তার জ্ঞানের গভীরতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। মাত্র 18 বছর বয়সে রুমি মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। পরবর্তীতে আনাতোলিয়ার শাসক আলাউদ্দিন কায়কোবাদ মাওলানা রুমির বাবা বাহাউদ্দিন এবং তার পরিবারকে আনাতোলিয়ার কোনিয়ায় নিমন্ত্রণ করে আনেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুরোধ করেন, যার ফলশ্রুতিতে রুমির পুরো পরিবার সেখানে থেকে যায়। প্রচুর পড়াশোনা আর জগৎ জানার চেষ্টাই তাকে নিয়ে গেছে জ্ঞানের গভীরতম শাখায়। তার বাবার এক ছাত্রের কাছে তিনি টানা 9 বছর পড়াশোনা করেন ইসলামী শরিয়া আর সুফিবাদ নিয়ে। তার লেখায় জীবন নিয়ে যেসব গভীর ভাবনা আমাদের হৃদয় নাড়িয়ে দেয়, সে অবস্থায় যেতে আসলে তাকে পাড়ি দিতে হয়েছে জ্ঞানের এক বিশাল পথ।
সেই সাথে নিজের ভেতর আলো জ্বালিয়ে রাখতে করতে হয়েছে নানা রকম জ্ঞানগত পরিশ্রম। মাওলানা রুমি বলতেন, মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য নিজেকে প্রথম পুড়তে হয়। প্রিয় দর্শক, বিকাশে এখন সেন্ড মানি করতে পারেন সুন্দর কার্ড ও পার্সোনাল মেসেজ সহ। যে কোনো শুভেচ্ছা, উদযাপন অথবা ধন্যবাদে সেন্ড মানি কার্ড ব্যবহার করে প্রিয়জনের বিশেষ দিনকে আরও সুন্দর করে তুলতে পারেন বিকাশের মাধ্যমে খুব সহজেই। লেখালেখির আগে পরে ধ্যানের সাথে এমন মগ্নভাবে তিনি ঘুরতে থাকতেন যেন এই জগৎ ছেড়ে তিনি অন্য জগতে চলে গিয়েছেন। দেখতে নাচের মতো হলেও নাচের সাথে এর কোনো সম্পর্ক ছিল না। এটা ছিল পৃথিবীর মতো ঘুরতে ঘুরতে স্রষ্টার প্রেমে নিজেকে বিলীন করে দেওয়ার মুহূর্ত। যেন স্রষ্টার কাছে নিজেকে সঁপে দেওয়ার প্রবল ইচ্ছায় ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে থাকার মুহূর্ত। যেমন করে মাওলানা রুমি বলতেন, সম্মুখে উপস্থিত ছাড়া কোনো প্রার্থনাই পরিপূর্ণ নয়। আমরা মাওলানা রুমির কবর জিয়ারত করলাম। তার কবরের পাশেই শায়িত আছে তার অসংখ্য ভক্তবৃন্দ। মানুষ তার জীবনে খুব বেশি কিছু হলে একটি ইতিহাস হয়। তিনি নিজেকে ছাড়িয়ে গেছেন বারবার, তবে পা দুটো তার মাটিতেই ছিল। তিনি নিজের ভেতর জন্ম নেওয়া আলোকে চিনতে পেরেছেন। সেই আলোয় আলোকিত করতে চেয়েছেন সারা পৃথিবীকে। শক্তিশালী সব চিন্তা চেতনা দিয়ে হৃদয় আলোকিত করতেই যেন জন্মেছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি। এক আধ্যাত্মিক জীবনের খোঁজে তার কাছে তো যাওয়াই যায়। তোমার ক্ষুদ্র জগৎ থেকে বের হয়ে আসো এবং স্রষ্টার অসীম জগতে প্রবেশ করো। প্রিয় দর্শক, মাওলানা রুমির গল্প শুনতে শুনতে আমরা চলে এসেছি আমাদের আজকের পর্বের শেষ পর্যায়ে। আগামীকাল দেখা হবে নতুন পর্বে অন্য কোনো ঐতিহাসিক জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।